মানুষ কিভাবে মানুষকে তার মানে প্রবলেমের কথা শেয়ার করে, বা একটা মানুষ কিভাবে কিছু হলে এরকম কান্নাকাটি শুরু করে, মানে এত মানে মানুষের তো অনুভূতি আসে কোত্থেকে, আমি তো এটাই বুঝতে পারি না। অনেক সময় হয়তো আমাদের আশেপাশে কিছু মানুষ থাকেন যাদের ভিতরে এই জিনিসগুলো কাজ করেন যে কেন আমার সমস্যা অন্যকে সলিউশন দিতে হবে, বা মানুষ কেন এরকম ভিকটিম রোল প্লে করে, বা এরকম কথায় কথায় কান্নাকাটি করে, আমরা ঠিক বুঝতে পারি না। ছোটবেলায় যখন একটা বাচ্চাকে আমরা এইভাবে বড় করি যে তার যত মানসিক চাহিদা বা তার যত প্রয়োজন, তার এগুলো তাকে নিজে নিজেই মানে ফুলফিল করতে হবে, মানসিক সব ব্যাপারগুলো। কিন্তু তার এমনিতে টাকা পয়সা, খাওয়া দাওয়া, চিকিৎসা সবকিছু আমরা বাবা মা আছি, প্রাইমারি কেয়ার গিভার আছে, আমরা এটা সলিউশন গুলো দিব। তো যখন একটা ছোট বাচ্চা এভাবে বড় হয় আস্তে আস্তে করে, যে তার সব চাহিদা পূরণ হচ্ছে শুধু মানসিক চাহিদাটা বাদে, তখন ধীরে ধীরে সেইভাবেই জিনিসটাকে ইন্টারনালাইজ করে যে আমার সমস্যা আমাকেই সমাধান করতে হবে, এবং কোনোভাবে আমার কোনো কষ্ট, আমার কোনো ভয় বা আমার কোনো অস্বস্তি, আমার হতাশা, ক্ষোভ, এগুলো কাউকে প্রকাশ করা যাবে না। সবসময় আমি হাসি খুশি থাকবো, মজা করব, জোকস করব, আমার কষ্টগুলাকেও আমি জোকসের মাধ্যমে উড়িয়ে দিব, কারণ তার মানসিক চাহিদাটা কখনো কিন্তু পূরণ হয় না। এবং আস্তে আস্তে এই মানুষগুলো যখন বড় হয়, ধীরে ধীরে তারা ইমোশনাল এক্সপ্রেশনে খুব নাম হয়ে যায়, এবং তাদের ভেতরে যে অ্যাটাচমেন্ট স্টাইলটা তৈরি হয়, এটাকে আমরা ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল বলি। তাদের একটা কোর ফিয়ার যেটা থাকে, যে তাকে এই যে স্বাধীন, যেটা একটা মন মানসিকতা নিয়ে সে বড় হয়, তার এই ফ্রিডমটা কোনোভাবেই কেউ যেন হস্তক্ষেপ না করতে পারে, এখানে কেউ কোনো রকম বাধা যেন দিতে না পারে। এবং যখন তার সাথে মানুষ কোনো রকম ইমোশনাল কানেকশন স্টাবলিশ করতে চায়, তারা কাইন্ড অফ ডিপার ইমোশনাল বন্ড ক্রিয়েট করতে বেশ ভালো রকম স্ট্রাগল করেন, কাইন্ড অফ কিছু ক্ষেত্রে পারেও না, ইমোশনাল এক্সপ্রেশনও তারা ওভাবে এক্সপ্রেস করতে পারে না। তখন অনেক সময় আমরা এই মানুষগুলোকে আসলে মিলিয়ে ফেলি যে ওনারা কি আসলে নার্সিসিস্টিক নাকি আসলে ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট। এবং আমাদের সমাজে যেহেতু নার্সিসিস্টিকটা খুব বেশি প্রচলিত, কাজে আমরা এই অ্যাটাচমেন্ট স্টাইলটা ভুলে যাই। অনেক সময় যেটা হয় যে একটা ট্রমা থেকে একটা মানুষের ভেতরে এই অ্যাটাচমেন্ট স্টাইলটা ডেভেলপ করে, এবং এই ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট মানুষটা আসলে এটা সম্পর্কে পুরোপুরি বেখবর, ওনার সাবকনশিয়াস মাইন্ড যে ট্রমা জমিয়ে রেখেছেন, এবং তার কাছে মনে হয় হি ইজ কমপ্লিটলি ওকে অর শি ইজ কমপ্লিটলি ফাইন, তার কোনো প্রবলেম নাই, এভাবেই সবাই প্রসেস করে, এভাবেই জীবনে চলতে হয়, এবং অন্য মানুষরা খামাখি তাকে ভুল বোঝে এবং ট্যাগলাইন গুলো দেয়। সো আপনার, আমি আজকে কিছু পয়েন্ট বলবো, যদি আপনার ভেতরে এই পয়েন্টগুলো থাকে, বলা যেতে পারে 10টা পয়েন্ট বলবো, তাহলে ধরে নিতে হবে আপনার ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল আছে। প্রথমে আমি যেটা বলবো যে এই মানুষগুলো, যেটা বলছিলাম, ছোটবেলা থেকে যেহেতু এভাবে অভ্যস্ত, মানসিক যে অনুভূতির বহিঃপ্রকাশ এটা করা যাবে না, নিজের সাথে নিজেকেই ডিল করতে হবে। তারা খুব বেশি হাইপার ইন্ডিপেন্ডেন্ট থাকে, এবং সব সময় যে কোনো সমস্যা নিজেকেই সমাধান করতে হবে। কারো কাছে তার নিজের ভালনারেবিলিটি এক্সপ্রেস করা তার জন্য মানে মনে হয় পৃথিবীর একেবারে শেষ হয়ে যাওয়া, বা এটা আসলে কিভাবে এক্সপ্রেস করতে হয় এই জিনিসটাই সে বুঝতে পারে না, এবং তার মাথায় এটা কাজ করে না যে আমার যদি কোনো সমস্যা হয় এটা অন্য কাউকে বলতে কেন হবে, এটা তো আমি নিজে নিজেই সমাধান করতে পারি। এবং আরো যেটা দেখা যায় যে এই মানুষগুলো নিজের মতো করে যেহেতু সমস্যার সমাধান করে, তাদের মাথায় এটাই কাজ করে যে অন্যরাও তাদের সমস্যা নিজেরাই সমাধান করবে, এবং কেন আরেকটা মানুষ আরেকটা মানুষের কাছে এভাবে হাউমাউ করে কাঁদছে বা অসহায়ত্ব প্রকাশ করছে, এত অসহায় হওয়ার দরকার কি, কিছু না কিছু তো একটা সলিউশন হবে। যদি তুমি এটা না পারো তাহলে তুমি ছেড়ে দিয়ে চলে যাও, এটার পিছনে কেন তুমি লেগে আছো, কেন তুমি টাইম ওয়েস্ট করছো। এবং অনেক সময় তারা দেখা যায় একজন মানুষ যদি তাদের কাছে এই যে ইমোশনাল এক্সপ্রেশন গুলো নিয়ে আসেন, ওনারা কাইন্ড অফ নাম ফিল করেন, এবং ওনাদের কাছে এটাই মনে হয় যে তুমি এটা নিয়ে পড়ে আছো কেন, একটা কষ্ট পেয়েছো সে অনেক দিন আগে, মানে তুমি এটা নিয়ে কেন বসে আছো, তোমার রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে, বেটার মুভ অন করো, এটা নিয়ে তুমি বসে থাকার কি আছে, বা তুমি এত অসহায় বোধ করতেছো কেন, বা ভিকটিম রোল প্লে করতেছো কেন, এটা নিয়ে তো এত টাইম ওয়েস্ট করার কিছু নাই। দেখেন ওনার কাছে মাথায় আসবে এটা ওয়েস্ট করছো কেন। আরো যেটা ওনার কাছে মনে হয় যে উনি যখন নিজে কষ্ট পায়, ওনার কাছে জিনিসটা খুব অস্বস্তিকর মনে হয়ে যায়, যে হ্যাঁ আমি কষ্ট পাইছি, অস্বস্তি লাগতেছে, ইমোশনটা আমাকে খুব প্যারা দিচ্ছে, দ্রুত এটাকে আমাকে মানে সর্ট আউট করে এখান থেকে আমার বের হয়ে যেতে হবে। সো যেই জিনিসটা আসলে খেয়াল করেন, ইমোশনাল যে পেইনটা ওনার কাছে অস্বস্তি হিসেবে আসছে, অন্য কেউ যখন জিনিসটা ওনার কাছে এক্সপ্রেস করবে, ওনার কাছে এটাই মনে হবে যে অস্বস্তিকর ব্যাপারটা নিয়ে কথা বলার কি আছে, এটা যত দ্রুত সম্ভব আমরা সলিউশনে চলে যাই, তারপর এখান থেকে বের হয়ে যাই। এবং ওনার কাছে অলওয়েজ যে জিনিসটা মনে হয়, যখন কোনো একটা ঘটনায় উনি কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ছেন, মানে কষ্টকর পরিস্থিতিতে পড়ছেন, উনার কাছে জিনিসটা মনে হয় যে অপর পক্ষের মানুষটার সমস্যা,
এই কারণে সে কমপ্লেন করতেছে। কাজে জিনিসটা সে ওভাবে করে তার মতো করে ডিল করবে, আর আমারকে সে কমপ্লেন করতে পারে। আমার যদি মনে হয় যে এখানে আমার কোনো রেসপন্সিবিলিটি আছে, আমি সেটা নিয়ে কাজ করব, তারপর আমি এখান থেকে বের হয়ে চলে যাব। দ্যাটস ইট, সমাধান এটাই। কাজেই জিনিসটা সে নিজের মতো করে সমাধান করবে নিজের প্রসেসে। অন্য কারো যে কোনো মতামত থাকতে পারে, অন্য কারোর সাথে ডিসকাশন করা যেতে পারে, বা একটা কষ্ট পেলে আরেকটা মানুষকে যে বলা যেতে পারে যে জিনিসটা যেটা নিয়ে তুমি করতেছো এটা আমাকে কষ্ট দিচ্ছে, এই কাজটা করো না, এই প্রসেসরটাই ওনার ভেতরে নাই। দ্বিতীয় যে পয়েন্টটা অনেক সময় আমরা দেখে থাকি, যে ওনারা যখন কোনো ইন্টিমেট রিলেশনে যান, ওনারা কখনোই কোনো ডিপার ইমোশনাল বন্ড ক্রিয়েট করতে পারেন না। সবসময় এরকম একটা এক হাত বা আধা হাত দূরত্ব থাকবে ওনার, যে তুমি যতই আমার ভালোবাসার মানুষ হও, হাজব্যান্ড ওয়াইফ হও, বা আমার বাবা মা হও, অলওয়েজ আমার থেকে একটু দূরত্ব মেনটেন করো, আমার ভেতরে ঢোকার চেষ্টা করবা না, আমার খুব কাছে আসবা না, কারণ তাহলে আমার ভালনারেবিলিটি তোমার সাথে আমার ওপেন আপ করতে হবে, যেটা আমি কমফোর্টেবল না, এবং আমি তোমার সাথে এটা শেয়ার করব না। আমার জিনিস আমি নিজে ডিল করব, এখানে তোমার আসার কোনো প্রয়োজন নাই। এবং এই কারণেই যখন একটা ইন্টিমেট রিলেশনে থাকলে পার্টনার তাকে জিজ্ঞেস করছে তুমি আমাকে কতটুকু ভালোবাসো, বা আমাদের সম্পর্কটা নিয়ে তুমি কি চিন্তা করো, কিভাবে তুমি দেখছো, উনি কাইন্ড অফ পাজল হয়ে যায় যে জিনিসটা কি, মানে এটা কেমন আছে, যে হ্যাঁ ভালোবাসি, ঠিক আছে, আসো, ভালোবাসি তোমাকে, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে থাকবা, একসাথে খাবো, একসাথে উঠবো, বসবো, গল্প করবো, দ্যাটস ইট। এবং তুমি আমাকে একটা স্পেস দিবা, আমি তোমাকে স্পেস দিব, তোমার একটা পার্সোনাল লাইফ আছে, আমার একটা পার্সোনাল লাইফ আছে, এত প্যারা নেওয়ার কি আছে, বা এত সবসময় কেন একসাথে থাকতে হবে, কেন আমাকে সবসময় তোমার কাছে হাজিরা দিতে হবে, সো আমি আমার মতো লাইফ মানে বা টাইম আমি স্পেন্ড করতেই পারি। এটাতে পার্টনার অনেক সময় ইনসিকিউর হয়ে যায় যে আমি ওর কাছে যেতে গিয়েও যেতে পারি না কেন, ও আমার সাথে টাইম স্পেন্ড করতে চায় না কেন, ও কি আমাকে ভালোবাসে, মাঝে মাঝে বলতেছে ভালোবাসে, আবার মাঝে মাঝে এরকম নাই হয়ে যায় কেন, এত ইমোশনালি আনএভেলেবল কেন, আমি ওর কাছে যেতে পারি না কেন, এই কোয়েশ্চেন গুলো অলওয়েজ বদার করতে থাকে এবং পার্টনার কমপ্লেন করতে থাকে। তখন দেখা যায় যিনি ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট থাকেন উনি আস্তে আস্তে সাফোকেটেড হয়ে যায়, কারণ ওনার কাছে মনে হয় আমি যখন একা ছিলাম তখনই তো ভালো ছিল, এত তো কমপ্লেন ছিল না, বা আমার ভিতরে যে এত ডিফেক্ট, এত ফল্ট, এটা তো এতদিন বুঝতে পারিনি, বেটার তাহলে আমি একাই থাকি। এবং ওনারা তখন খুব দ্রুত দেখা যায় যে যদি বিয়ে থাকে ডিভোর্সের ডিসিশনে যেতে চান, যদি রিলেশনশিপে থাকেন ব্রেকআপে চলে যেতে চান। এবং ওনার সম্পর্কগুলো এ কারণে অনেক সময় স্থায়ী হয় না, কারণ উনি আসলে ওই যে পাজলড থাকেন এবং ক্লুলেস থাকেন যে একটা সম্পর্কে আসলে ডিপার ইমোশনাল বন্ড কিভাবে ফর্ম করে, আমি কিভাবে এটা এক্সপ্রেস করব, আমি কি ফিল করতেছি, বা আমি কতটুকু ভালোবাসতেছি। আরেকটা জিনিস যেটা দেখা যায় যে ওনারা ওনাদের নিজেদের পার্সোনাল লাইফের মেজর ডিসিশন গুলো নিজেরা নিতে পছন্দ করে, এবং এখানে কখনোই উনি ওনার কারোর সাথে ডিসকাশন করা কনস্ট্রাকটিভ ওয়েতে বা কারো সাজেশন নিয়ে উনি পছন্দ করেন না। অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনারা ঠিক জানেন না যে একজন মানুষ ইমোশনালি নাম ঠিক আছে, বাট উনি ওনার ফাইন্যান্স কিভাবে ম্যানেজ করে আপনি জানেন না, ওখানে আপনি কমপ্লিটলি একটা ধোঁয়াশার ভিতরে আছেন। উনি ওনার দেশে থাকবেন না বাহিরে যাবেন, ক্যারিয়ার কোনটাতে করবেন, বা ওনার লাইফে উনি জমি কিনবে না ব্যবসা করবে না চাকরি করবে, এই ডিসিশন গুলো কমপ্লিটলি ওনার নিজের থাকে। উনি কখনোই এটা আপনার সাথে শেয়ার করছেন না, বা কখনোই উনি এটা পছন্দ করেন না যে আপনি ওনাকে কোনো মতামত দিবেন এবং আপনারটা উনি শুনবেন, কারণ ওনার কাছে যেটা মনে হয় এটা আমার একটা মেজর ডিসিশন, এবং আমি ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, এটা আমি নিজেই নিতে পারি, কেন এখানে আমার ওর কথাটা শুনতে হবে, কেন ওর সাথে এটা আমার ডিসকাস করতে হবে। যখনই আপনি এটা এক্সপেক্ট করবেন যে আপনার সাথে এটা কেউ শেয়ার করবে বা আপনার সাথে আলোচনা করবে, তখন একজন ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট যিনি থাকেন ওনার জন্য এটা প্রবলেমেটিক হয়ে যায়, কারণ উনি ওনার লাইফে বেশিরভাগ সময় একাকিত্ব একটা সময় পার করে এসেছেন, ওই লোনলিনেসটাই আসলে ওনার অভ্যস্ততা। উনি একা থাকতে কমফোর্টেবল থাকে, ওনার ডিসিশন গুলোরও একারই হয়, এবং উনি ওনার নিজের জগতেই থাকেন। উনি অবশ্যই ভালোবাসা চান, ভালোবাসার প্রয়োজন আছে, দ্যাটস ওয়াই ওনারা রিলেশনশিপে আসেন, বাট স্টিল ওনারা পছন্দ করেন যে নিজের মতো করে নিজের লাইফের ডিসিশন নেবেন। আরেকটা যে পয়েন্ট দেখা যায় ডিসমিসিভ অ্যাভয়েডেন্টদের ক্ষেত্রে, ওনারা ওনাদের ভালোবাসার মানুষদের ইমোশনাল নিডের চেয়ে প্র্যাকটিক্যাল নিড ফুলফিল করতে বেশি কমফোর্টেবল থাকেন, কারণ ওনারা কিন্তু ইমোশনাল এক্সপ্রেশনটা ওভাবে দিতে পারেন না, নাম্ব থাকেন। সো যখন উনি প্র্যাকটিক্যাল নিড ফুলফিলের জায়গাটা আসে, ওখানে উনি খুব পারফেক্ট রোল প্লে করতে পারেন। আপনার লাইফে যে কোনো সমস্যা উনি সলিউশন করে দেবেন। আপনি একটা প্রবলেমে পড়েছেন, আপনি কি করবেন বুঝতে পারছেন না, আপনি সমাধান চান, উনি ওনার যতটুকু সম্ভব উনি মাথায় ওই প্রেশার নিয়ে হলেও আপনার কাজটা করে দিবে। ইভেন জিনিসটা এইরকম, আমি যদি বলি উনি আপনাকে ইউরোপ ট্যুরে চলে যাবে, উনি আপনাকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে চলে যাবে, কিন্তু ওখানে যাওয়ার পর আপনার সাথে ঘনিষ্ঠ সময় কাটানো, আপনার সাথে লাভি ডাভি হয়ে ছবি তোলা, কথা বলা, এই জিনিসগুলো উনি করতে পারবেন না। ওখানে
গিয়ে আপনার মনে হবে আমাকে তো ঘুরতে নিয়ে আসছে, কিন্তু ও তো নিজের মতোই দেখি চুপচাপ বসে পড়াশোনা করতেছে বা একটা কিছু পড়তেছে বা ছবি তুলতেছে, ঘুমায় আছে, নিজের মতো আছে, আমার সাথে তো সময় দিচ্ছে না। বেড়াতে নিয়ে আসছে ঠিকই, কিন্তু একটা মানুষ ঘুমায় ঘুমায় সময় পার করে দিল, বা একটা মানুষ চুপ করে বসে মোবাইল টিপে টিপে সময় পার করে দিল, তাহলে নিয়ে আসছে কেন? অনেক সময় আমরা পাজলড হয়ে যাই। কিন্তু ওই যে মানুষটা আপনার জন্য পাহাড় পর্যন্ত নড়ায় ফেলতে পারবে, কারণ সে আপনার প্র্যাকটিক্যাল নিড ফুলফিল করতে অভ্যস্ত, বাট ইমোশনাল নিডের ক্ষেত্রে আসলে এই মানুষগুলো খুব মেজারেবলি ফেইল করে যায়। এবং তখন পার্টনাররা কনফিউজ হয়ে যায় যে এটা কেন হচ্ছে। সো জিনিসটা কেউ কি তাহলে আমাকে ভালোবাসে, নাকি আসলে ও আমাকে ভালোবাসে না, জাস্ট শো অফ করতেছে, বা ও কি জাস্ট ওর মতো করে ওর ভালোবাসাটা আমার উপরে চাপিয়ে দিতে চাচ্ছে? আমার তো ইমোশনাল নিড বেশি, বাট ও তো সব সময় আমার ম্যাটেরিয়ালিস্টিক নিড গুলো ফুলফিল করছে, ওটাই সে খুবই পারফেক্ট, ওটা আমি কোনো কমপ্লেনই করতে পারি না, কিন্তু যখন ইমোশনাল নিড আসে ওটাতে কেন সে এত নাম হয়ে যায়? কারণ ওনার ভেতরে যে জিনিসটা কাজ করে, যে আমি তো ভালোবাসি, এ কারণেই আমি ওর যে প্রয়োজনগুলো আছে যেগুলো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট, ওর মানে সুস্থতা বলেন, ওর ওর যে বিনোদন বলেন, বা এই যে জিনিসগুলো ওভারঅল টেক কেয়ার করা, সবকিছু করছি। বাকি যে কথাগুলো ও চাইছে, ওর অ্যাপ্রিসিয়েশন, অ্যাকনলেজমেন্ট বা ইমোশনাল এক্সপ্রেশন, এগুলো আমার কাছে খুব ন্যাকামি মনে হয়, খুব ক্লিঙ্গি মনে হয়। এগুলো আসলে কিভাবে এক্সপ্রেস করে আরেকজন মানুষ? সো ওই জিনিসটা সে কানেক্ট করতে পারে না, ওই জায়গাটায় সে আটকে যায়। এবং অনেক ক্ষেত্রে তাকে যদি এটাও বলি যে আপনি একটু মেসেজ করেন, লিখে বলেন, ওনার অনেক স্ট্রাগল করতে হয় জিনিসটা, যে এটা কিভাবে সম্ভব, এটা আমার কাছে খুব ক্লিঙ্গি লাগে, বেটার আপনি আমাকে বলে দেন কিভাবে ভালোবাসা এক্সপ্রেস করতে হয়। আপনি আমাকে যদি বলেন 5টা গোলাপ কিনে নিয়ে যাওয়া মানে আই লাভ ইউ বলা, আমি তাহলে ওটাই করে দিচ্ছি, কিন্তু নিজে থেকে এটার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করাটা, এটা আমি আসলে পারি না, এটা আমার জন্য খুব হিউজ একটা স্ট্রাগলের জায়গা। আরেকটা যে পয়েন্ট দেখা যায়, যে আমরা যদি বলি নেসেসিটি একটা, আর একটা হচ্ছে ওয়ান্ট একটা, আমি বাংলায় ওয়ার্ডিংটা পেলাম না ভালো মতো, এই জন্য ইংলিশই বলছি। যে নেসেসিটি জিনিসটা যেরকম আমার ক্যারিয়ার, আমার ফাইন্যান্স, আমার সিকিউরিটি, সেফটি, বা আমি আমার পার্টনারকে কিভাবে সেফটি সিকিউরিটি এনশিওর করব, বা মেজর যে লাইফ ডিসিশন গুলো, এই বা আমার অফিস, আমার বিজনেস, এগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমার ফ্রেন্ডস, আমার লাইফ পার্টনার, আমার রিলেটিভস, আমার প্যারেন্টস, এরাও আমার কাছে ইম্পর্টেন্ট। বাট যে জিনিসটা আমি ইম্পর্টেন্সটা বেশি দিতে পছন্দ করি আমার ম্যাটেরিয়ালিস্টিক লাইফে, আমার যেটাকে আমি খুব নেসেসিটি ফিল করি, যে এগুলো ছাড়া আমার জীবন চলবেই না। হ্যাঁ, আমার সম্পর্ক দরকার, আমার ইন্টিমেট লাইফ দরকার, বাট ওটা আছে, থাকুক ওরা ওদের মতো, বাট এটার চেয়ে তো এটা বেশি দরকার যে আমার টাকা যদি আমার লাইফে না থাকে, আমি আমার সম্পর্ক কিভাবে মেনটেন করবো। সো অনেক ক্ষেত্রে ওনারা খুব লজিক্যাল ওয়েতে চিন্তা করার চেষ্টা করেন, ইমোশনাল অবশ্যই থাকেন ডেফিনেটলি, বাট ওনার লজিকটা ওনাকে বলে যে নেসেসিটি গুলো তোমাকে দ্রুত ফুলফিল করতে হবে, এইটা তোমার ফার্স্ট প্রায়োরিটি। তোমার লাইফের যে আদার্স রিলেশনশিপ বা অ্যাবস্ট্রাক্ট যে নেসেসিটি ওয়ান্ট গুলো, এগুলো তুমি মোটামুটি করতে পারবে, ওরা তোমার সাথেই থাকবে, কখনো চলে যাবে না। সো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওনাদের এই থিঙ্কিং প্যাটার্নটার কারণে ওনারা অনেক বেশি স্ট্রাগল করে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে। ওনাদের কাছে যে কোনো সময় ওনার বিজনেস একটা কল বা অফিস কল খুব ইম্পর্টেন্ট, উনি কিভাবে ফাইন্যান্স ম্যানেজ করবে, কিভাবে বাহিরে উনি ওনার ইমেজটা রক্ষা করবে, এই জিনিসগুলোতে ওনারা অনেক বেশি ফোকাস থাকে। ওনার ভালনারেবিলিটিটা উনি কিভাবে হাইড করবে, এগুলো ওনার জন্য খুব ইম্পর্টেন্ট। কিন্তু যখন রিলেশনশিপের পার্টটা চলে আসে, হ্যাঁ এটা আমি ম্যানেজ করব, ওরা তো আন্ডারস্ট্যান্ডিং, কারণ ওরা তো আসলে আমাকে বুঝতে পারছে, ওরা তো আমার সাথে আছে, ওরা আমার প্যাটার্ন জানে, সো ওরা জিনিসটা আমার সাথে কোপ করে নিতে পারবে। অনেক ক্ষেত্রে এই জিনিসটা এইভাবে তাদের মাথায় কাজ করে। আরেকটা যে প্যাটার্ন তাদের ভিতরে থাকে, যে ওনারা যখন কারো কাছ থেকে কষ্ট পান, ওনারা কখনোই তার সাথে কনফ্রন্ট করে না, বা তার সাথে গিয়ে যে সমাধান করা যায় এই জিনিসটা ওনারা করতে চান না। ওনারা নিজের মতো করে জিনিসটা সমাধান করবেন নিজের ভিতরেই, যেটা আমি বললাম যে প্রথমত ওনারা যেভাবে জিনিসটা করেন, ওনারা ডিসমিস করতে চান জিনিসটা, যে আমি কারোর কাছ থেকে কষ্ট পাচ্ছি, এটা যে আমার ভেতরে একটা কষ্ট, এটা যে একটা সমাধান হতে পারে না, প্রথমে আমি এটাকে বোতলের মুখটা বন্ধ করে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করব। আর যদি সেটা না হয়, তাহলে আমি এটা এইভাবে করে প্রসেস করব যে উনি আমার সাথে খারাপ ব্যবহার করছে, বা উনি আমার সাথে এই মিসবিহেভিয়ারটা করছে, ওনার ভিতরে কোনো একটা সমস্যা আছে, আমার কোনো সমস্যা এখানে নাই, কারণ আমার তো কোনো প্রবলেম হচ্ছে না, আমি তো আমার ডে টু ডে লাইফ নর্মাল ভাবেই কাটায় ফেলতেছি। সো এটা ওনার প্রবলেম, উনি এটা ডিল করবে, বেটার আমি ওনার সাথে ডিস্টেন্স মেনটেন করি, বা ওনার সাথে আমি কথা কম বলি, আর একেবারে যাবই না। এবং এ কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা কষ্ট পেলে এটা যে সমাধান করা যায়,
এই সমাধানটা না করার কারণে এই সমস্যাগুলো জমতে থাকে, এবং যখনই কষ্টগুলো সমাধান করতে হবে বা কেউ তাকে মুখোমুখি দাঁড় করাতে চায় বা এটা বলে যে আসলে এটা নিয়ে কথা বলি, তারা খুব অস্বস্তি বোধ করে যে এটা নিয়ে কথা বলার কি আছে, একটা মানুষের কষ্ট হচ্ছে ঠিক আছে, এটা সে নিজে নিজে সলিউশন করবে, এটা মানে কথা বলে জিনিসটাকে লিঙ্গার করার দরকার কি, বেটার আমরা বাদ দেই না। সো ওনারা একটা ক্লোজ মানে কমন একটা যে প্যাটার্ন থাকে, কোনো কষ্ট পেলে একটা কোনো সলিউশনে যাওয়ার বদলে বাদ দেন, এটা নিয়ে এত টানা হেঁচড়া করার দরকার নাই। কারণ আলটিমেটলি ছোটবেলা থেকে তো সে এভাবেই বড় হচ্ছে, তার কোর ইমোশনাল নিড গুলা বাদ দেওয়া শিখেছে, সে নিজের ভেতরে লুকিয়ে রাখতে শিখেছে। কখনো যে এটা নিয়ে কাজ করা যায় এটা সে কখনোই বোঝেনি। তার কাছে এটাই মনে হয়েছে যে আমি যদি আমার ভালনারেবিলিটি কারো কাছে এক্সপ্রেস করি, সে আমাকে খুব বাজেভাবে রিজেক্ট করবে, সে আমাকে ক্রিটিসিজম দিবে, যেটা আমার নিতে ইচ্ছে করে না। এবং ক্রিটিসিজমে আমার কাছে এটাই মনে হয় আই এম নট গুড এনাফ, আমি একটা সম্পর্কের জন্য ওয়ার্দি না। এবং এই কষ্টটা আমি ছোটবেলায় পেয়ে আসছি, আমি বড় হয়ে এই জিনিসটা নিতে চাই না। এবং এই প্যাটার্নটার কারণেই দেখা যায় যে ওনারা যখন কারো কাছ থেকে কোনো কষ্ট পান, ওনারা খুব দ্রুত কোনো ম্যাল অ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজিতে চলে যান, হয়তো স্মোক করছেন, ট্রাভেলিং করছেন, নেশাতে জড়ায় যাচ্ছে, বা কন্টিনিউয়াস রিলেশনশিপ পার্টনার চেঞ্জ করছে, কিন্তু তারপরেও উনি কনফ্লিক্টটা ফেস করতে চান না, অলওয়েজ জিনিসগুলো বাদ দেন বা নিজে নিজে নিজের ভেতরে জমিয়ে জমিয়ে নিজের মতো করে একটা সমাধানের চেষ্টা করে, যেটা ওনার জন্য খুব ক্ষতিকর হয়। আরেকটা যে প্যাটার্ন, ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট পার্সনরা যেহেতু ভালোবাসা এক্সপ্রেস করতে পারে না, তাহলে ওনারা কি আসলে ভালোবাসার সম্পর্কে আসে, বা এরা আসেই বা কেন? এখানে যেটা হয় যে ওনার তো ভালোবাসার একটা খুব মানে ক্রেভিং আছে, মানে এত ডিপার ক্রেভিং যে ছোটবেলায় তো তাকেও ভালোবাসেনি, কেউ যখন তাকে আসলে খুব ভালোবাসে এবং তাকে একটা সেফ স্পেস দেয়, তাকে তার সমস্যাগুলোতেও জিনিসটা যখন এভাবে বলে যে তোমার প্রবলেম না, মনে হয় আমাদের সম্পর্কটাতে আমি কিছুটা ভালনারেবল ফিল করছি এবং সম্পর্কটা মনে হয় আমার এই প্রবলেম গুলো হচ্ছে, তুমি কি আমাকে একটু হেল্প করতে পারো? যদিও সে ইমোশনালি নাম এবং যদিও আপনি তাকে তার প্রবলেম গুলোই বলছেন, সে আপনার সাথে সেফ ফিল করবে, কারণ আপনি তাকে কন্টিনিউয়াসলি মানে সাফোকেট করছেন না, ক্লিঙ্গি বিহেভিয়ার দিচ্ছেন না, আপনি তাকে স্পেস দিচ্ছেন হিল হওয়ার জন্য। অ্যাট দ্য সেম টাইম আপনি তাকে বুঝে ইনডিরেক্টলি সমস্যাটা বলছেন আপনার দিকে নিয়ে গিয়ে, যেটাই সে আসলে কথা বলতে আগ্রহী হবে, কারণ আপনি তার ভালনারেবিলিটিতে নক করেননি, আপনি নিজের ভালনারেবিলিটি শো করছেন। এবং তখন মানুষটা আস্তে আস্তে আপনার সাথে ওপেন আপ করতে চাইবে। এবং অনেক ক্ষেত্রে যেটা দেখা যায়, একজন ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট পার্সন এরকম পার্টনারই খোঁজেন যারা কিনা তার ওই সেফ স্পেসটা দিতে না পারলেও ইমোশনালি একটু এক্সপ্রেসিভ থাকে। এবং ইন্টারেস্টিং ব্যাপার এখানে যেটা হয় যে অ্যাংশাস অ্যাটাচমেন্টের যারা থাকে, অ্যাংশাস প্রি অকুপাইড অ্যাটাচমেন্টের স্টাইল যাদের থাকে, যেটা নিয়ে আমি আগে ভিডিও করেছি, ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, তাদের ক্ষেত্রে এরা এই মানুষগুলো তো আসলে একজনের ইমোশন সে মানে দুইজনের ইমোশন সে একাই এক্সপ্রেস করতে থাকে। কাজে একজন ডিএ খুব দ্রুত একজন এপির সাথে কানেক্ট হয়ে যায়, যে উনি খুব এক্সপ্রেসিভ, উনি ইমোশনাল জিনিসগুলো এক্সপ্রেস করছে। প্রথম দিকে ভালোবাসার ওই ক্রেভিংটা থাকার কারণে অপরপক্ষের মানুষটার ওই এত ভালোবাসার বহিঃপ্রকাশ একজন ডি এর খুব ভালো লাগে। আবার অপর দিকে একজন এপির যে ডিমান্ডটা থাকে যে তাকে কেউ একটু তার মানে সমস্যাগুলো সমাধান করে দিক, তাকে ওই যে তার ইমোশনাল যে নিড গুলা ওইটা ফুলফিল করার আগে ওই মানুষটা কাইন্ড নাকি জেনারাস নাকি, সে তো এইটাই ভাবে দেখেই তাকে আসলে কানেক্ট করতে চায় বা ডিটেক্ট করতে চায়। তার কাছে মনে হয় যে যেহেতু ডি এর পার্সনরা প্র্যাকটিক্যাল নিড খুব ভালো ফুলফিল করে, তার কাছে মনে হয় যে এই মানুষটা খুবই কাইন্ড, খুবই জেনারাস, সে যেহেতু আমার এই চাহিদাগুলো পূরণ করছে, সো সে আমার ইমোশনাল নিডও ফুলফিল করবে। এই কারণে এই দুইটা ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইলের মানুষরা খুব দ্রুত কানেক্ট করে ফেলে এবং শুরুর দিকে তারা প্রচন্ড লাভ বম্বিং করে, এবং আস্তে আস্তে যখন একজন এপির ওই যে ইনসিকিউরিটি গুলো আস্তে আস্তে উঠতে থাকে, রিসার্ফেসিং হয় এবং একজন ডিএ সাফোকেট হতে থাকে, সে দূরে সরতে থাকে, তাদের সম্পর্কগুলো খুব মেজারেবলি ফেল করে যায়। এবং তখন দেখা যায় যে আস্তে আস্তে করে একজন ডি এর ভিতরে ওই জিনিসটাই চলে আসে যে এগেইন মানুষ শুধু ভিকটিম রোল প্লে করে এবং মানুষ আমাকে সাফোকেট করে দেয় এবং রিলেশনশিপটা তারা মেনটেন করতে পারে না। বাট আমার তো ভালোবাসার চাহিদা আছে, কেন তাহলে আমার মতো কেউ আমাকে কেউ বুঝতে পারছে না? এবং অনেক ক্ষেত্রে তারা যদি একজন ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইলের মানুষ না পেয়ে সিকিউর অ্যাটাচমেন্ট স্টাইলের মানুষও পেয়ে যান, একজন ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট পার্সন, তার যেটা নেক্সট স্ট্রাগল থাকে, আমি কিভাবে তার সাথে ক্লোজ হব, কিভাবে আমি তাকে আমার জিনিসগুলো এক্সপ্রেস করব, কিভাবে আমি তার সাথে কানেক্ট করব। অনেক ক্ষেত্রেই তারা এই জিনিসটা করতে পারেন না এবং খুব নাম্ব এক্সপ্রেশন দিতে থাকেন, কাইন্ড অফ পার্টনারের মাথা ব্যথা, সে জিনিসটা বুঝতে পারছে না যে কিভাবে এক্সপ্রেস করবে যে আচ্ছা তোমার কষ্ট হচ্ছে, বা সে প্রচন্ড কান্না করছে, বা সে খুব ভালনারেবল ফিল করছে তার পার্টনার, তার যে গিয়ে বলা উচিত যে আসলে তুমি অনেক কষ্ট পাচ্ছ বা এটা ঠিক হয়ে যাবে, এই ইমোশনাল এক্সপ্রেশন গুলো তাদের থাকে না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে
তারা মানুষটাকে সত্যিই ভালোবাসে, বাট ওই যে তাদের কিছু ল্যাকিংস থাকে, তাদের নিজের একটা সেফ স্পেস থাকে, নাহলে নিজেরাই সাফোকেটেড হয়ে যায়, নিজের একটা মানে অ্যাজাম্পশন থেকে তারা নিজেরাই আসলে অনেক কিছু চিন্তা করে ফেলে এবং ডিসএগ্রিমেন্টটা নিতে পারছে না, কমপ্লেনিং গুলো নিতে পারছে না, কারণ তার তো ট্রমা ট্রিগার হচ্ছে। কাজে আস্তে আস্তে সে দূরে চলে যায়, বারবার রিলেশনশিপ গুলো তাদের ব্রেক হয়ে যেতে থাকে। এবং এর পরের যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো, যে অনেক ক্ষেত্রেই আপনি যদি কোনো ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট পার্সনকে এটা জিজ্ঞেস করেন যে তুমি আসলে কেন ইমোশন এক্সপ্রেস করতে পারো না, বা তুমি আসলে কেন এত বারবার রিলেশনশিপ তুমি চেঞ্জ করো বা ব্রেকআপ করো, বা এত বারবার তুমি ডেটে যাও, প্রবলেমটা কোথায়, তুমি স্টেবল হতে পারছো না কেন, তোমার যদি কোনো ভালনারেবিলিটি থাকে বা তোমার কোনো পেইন থাকে তুমি ওপেন আপ করতে পারো। ওনারা কমপ্লিটলি এখানে ক্লুলেস হয়ে যায়। আমার কোনো পেইন বা ভালনারেবিলিটি বা ওপেন আপ এগুলো দিয়ে কি বোঝায়, মানে এই জিনিসগুলো আসলে কি, মানে আমার তো কোনো সমস্যা নাই, আমি তো ঠিকই আছি। কেন ঠিক আছেন উনি? কারণ ওনার সাবকনশিয়াস মাইন্ড যে কষ্টগুলো জমা করছে এগুলো উনি জানেন না। এটা সম্পর্কে উনি পুরোপুরি বেখবর বলা যেতে পারে, কারণ ওনার প্রসেসরটাই এরকম। যত বেশি ইমোশনাল অ্যাটাচমেন্ট গুলো আসবে ওনার সবগুলোকে উনি বটলে মুখটা বন্ধ করে জাস্ট ছুঁড়ে ফেলে দিবে, যেন এটা নিয়ে আমি কথা বলবো না। এবং প্রতিবার উনি এটাই যেহেতু করছেন, উনি আসলে জানেন না যে ওনার ভেতরে কষ্টগুলো আছে এবং এগুলো নিয়ে কাজ করলে এটা সমাধানে আসা যায়। উনি জানেন না যে এই পেইন গুলো আস্তে আস্তে ওনাকে ইমোশনালি নাম্ব করে দিচ্ছে। উনি জানেন না কষ্ট পেলে কারো সাথে সুন্দরভাবে কথা বলে একটা সমাধানে বসে ওই মানুষটাকেও তার জীবনে রাখা যায়। উনি জানেন না আরেকটা মানুষ কষ্ট পেলে তাকে সুথ করা যায়, তাকে লাইফ থেকে কাট ডাউন করার দরকার নেই। কোন একটা কনফ্রন্টেশনে যাওয়া মানে এমন না যে সবাই আপনাকে ক্রিটিসিজম দিচ্ছে, সবাই আপনাকে রিজেক্ট করবে, বা সবাই শুধু আপনি ওয়ার্ডি না এই মেসেজটা আপনাকে দিতে চাইছে। এই জিনিসগুলো উনি জানেন না, এ কারণে ওনার কিছু কোর ফিয়ার ট্রিগার হয়ে যায় এবং উনি অলওয়েজ তখন ওপেন আপ তো দূরের কথা, ভালনারেবিলিটিটা শো করবে এটা ভাবতে উনি প্রচন্ড ঘাবড়ে যান এবং উনি আবার ওনার শেলের ভিতরে ঢুকে যান। এবং উনি সবসময় বলবেন যে আমি আমি 900% ওকে আছি, আমি 1000% ওকে আছি, কিন্তু ভিতরে ভিতরে ওনার ডিপ্রেশন আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে উঠছে, ওনার এংজাইটি মাথা চাড়া দিয়ে উঠছে, বাট স্টিল উনি জিনিসগুলো অলওয়েজ কভার আপ করে রাখতে চান। এবং অনেক ক্ষেত্রেই ম্যাল অ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজি, যেটা আমি বললাম যে মানে মাল্টিপল রিলেশনশিপ পার্টনার রাখছেন বা পার্টনারকে খুব লজিকলি অ্যাকচুয়ালি যেটা করছেন উনি ম্যানিপুলেট করে ফেলছেন যে জিনিসটা তো এইভাবে হওয়া উচিত, এবং অলওয়েজ লজিক নিয়ে আসতে থাকবে এবং উনি ওনার ডিসিশনে খুব স্টাবার্ননেস শো করতে থাকবে যে না আমি যেটা বলতেছি এটাই ঠিক, এটা এরকমই হওয়া উচিত, এবং তুমি কেন আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবা, এবং অলওয়েজ যে ওনার বাউন্ডারি মেনটেন করতে চান। এগুলোর মাধ্যমে উনি আসলে মনে করেন যে আমি তো কমপ্লিটলি ফাইন, আমি ফাংশনাল একজন পার্সন, আমি কাউকে সমস্যা করতেছি না, আমার সমস্যা আমি নিজে সলিউশন করতেছি, নিজের মতো একা থাকতেছি, প্রবলেমটা কোথায় তাহলে? এবং এখান থেকে আরেকটা যে মানে ইস্যু দেখা যায় অ্যাভয়েডেন্ট পার্সনদের লাইফে, ওনারা ওনাদের লাইফের রুটিনটা খুব নিজেদের মতো করে মেনটেন করতে চান, বা লাইফ স্টাইলটা সবসময় সবাই রুটিন ফলো করে না, কিন্তু ওনার যে প্ল্যান উনি নিজে ফলো করবে। আমি এখন খাবো, বা আমি এখন ঘুরতে যাব, বা আমি এই অফিসের কাজ এভাবে করব, বা এই সময়গুলোতে আমি এটা করব, বই পড়বো, শুয়ে থাকবো, মোবাইল টিপবো, ওনার মতো করবে করবে। কিন্তু ওই লাইফ স্টাইলে আপনাকে ব্লেন্ড করতে হবে, উনি আপনার সাথে ব্লেন্ড করতে চাইবে না বা উনি এটা পারবেন না। সো উনি এই দিকগুলোতে উনি অনেক বেশি প্রোটেক্টিভ থাকবেন ওনার নিজের ক্ষেত্রে। যখনই ওনাকে কারোর সাথে ব্লেন্ড করতে হবে, ওনার অলওয়েজ মনে হবে যে আমার স্বাধীনতা শেষ হয়ে যাচ্ছে আমার কাছ থেকে, আমি আর আমার নিজের মতো করে নাই, এখন অন্যরা আমাকে প্যারা দিচ্ছে, আমার লাইফটা আমার কাছ থেকে নিয়ে চলে যাচ্ছে, এবং উনি অলওয়েজ খুব বেশি তখন দূরে সরে যেতে চান, বা উনি অলওয়েজ এই বাউন্ডারিটা মেনটেন করতে চান যে এই যে তুমি দূরে থাকো, তুমি আমার বাউন্ডারির ভিতরে এসো না, আমাকে আমার মতো করে সময় কাটাতে দাও। সো অনেক ক্ষেত্রেই ওনারা যখনই ওনাদের রুটিন বা ওনাদের যে মেন্টালিটি বা ওনাদের ফিলোসফি, ওটাতে যদি কোনো কম্প্রোমাইজ করতে বলা হয় উনি খুব বেশি ভালনারেবল ফিল করে এবং উনি কানেক্ট করতে পারেন না অত সহজে। আরেকটা যে পয়েন্ট দেখা যায় লাস্ট এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি যেটা বলবো, একজন ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট পার্সন যখন কাউকে আসলে প্রচন্ড ভালোবাসেন, ওনারা ওনাদের সমস্যা বা প্রবলেম শেয়ার করতে চান না, এবং ওনারা অলওয়েজ এটাই মনে করেন যে আমি যাকে ভালোবাসি তাকে আমি কোনো রকম বার্ডেন দিব না, তাকে আমি কোনো রকম প্যারা দিব না, আমি আমার নিজের মতো করে সব সমস্যার সমাধান করবো। এবং তারা তাদের কষ্ট হলেও, তারা না পারলেও, টানা হ্যাচড়া করে হলেও তারা তাদের নিজেদের সমস্যাগুলো নিজেরা সলিউশন করবে। এবং অনেক ক্ষেত্রে নিজেরা যে ওভারবার্ডেন হয়ে যাচ্ছে, তারা যে আসলে বার্ন আউট হয়ে যাচ্ছে, এটা কখনোই তারা শেয়ার করে না, এবং অলওয়েজ হাসি মুখে থাকবে, তাদের কষ্টগুলাকেও তারা জোকস করে উড়ায় দিবে যে না ভালোই আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, বাট সে আপনাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে যদি সে আপনাকে প্রচন্ড ভালোবাসে।
এবং এই জিনিসগুলো অনেক সময় পার্টনারদের কাছে মনে হয় যে তোমার কষ্ট হচ্ছে তুমি কেন বলো না, আমি কি তাহলে ইনএফিশিয়েন্ট? কিন্তু জিনিসটা কখনোই এমন না যে একজন ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট পার্সন আপনাকে ইনএফিশিয়েন্ট ভেবে এটা করছেন না। উনি ওনার নিজেকে ইনএফিশিয়েন্ট মনে করবেন যদি উনি ওনার ভালনারেবিলিটি আপনার সাথে শেয়ার করতে হয় ওনার, বা ওনাকে ওনার বার্ডেন আপনার সাথে শেয়ার করতে হয়, কারণ উনি চান, উনি যেহেতু আপনাকে ভালোবাসেন, ওনার ভালোবাসার রোল মডেলটাই এটা যে যাকে ভালোবাসবো তার সাথে ইমোশনাল কোনো পেইন শেয়ার করবো না, যদি শেয়ার করি ওই ফিয়ারটা ট্রিগার হবে, তাহলে ও তো আমাকে ছেড়ে চলে যাবে, এবং আমি তো চাই না যে ও আমাকে ছেড়ে চলে যাক, ও আমার সাথেই থাকুক। সো আমার সমস্যা আমি সমাধান করব। এবং অনেক ক্ষেত্রে ডিসমিসিভ অ্যাভয়েডেন্টদেরকে আমরা কোভার্ট নার্সিসিস্টদের সাথে মিলিয়ে ফেলি, কারণ আমরা যেটা মনে করি একজন ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট পার্সন উনি লজিকলি চলছে, ওনার নিজের মতামতে নিজে রাখার চেষ্টা করছে, ইমোশনালি নাম বা ম্যানিপুলেটিভ, যেটা কিনা নার্সিসিস্টরা করে থাকে। বাট আমরা এটা খেয়াল করি না যে একজন ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট যে বিহেভিয়ার গুলো করছে নট নেসেসারি এটা তার পার্সোনালিটি প্যাটার্ন বা ডিসঅর্ডার, এটা তার ট্রমা থেকে জিনিসগুলো হচ্ছে। এবং অনেক সময় ওনাদের ইনসাইটটা থাকে যে আমি ইমোশনালি খুব নাম বা আমি এটা এক্সপ্রেস করতে চাই বাট আমি এটা পারছি না। সো যদি ওনার ভিতরে ইনসাইটটা থাকে দেন ডেফিনেটলি উনি এটা নিয়ে কাজ করে ওনার ট্রমা থেকে উনি বের হয়ে আসতে পারবেন, এবং এটা হিলিং প্রসিডিউরটা পসিবল। বাট যদি ওনার এই ইনসাইট না থাকে, এই অ্যাকনলেজমেন্টটা না থাকে যে না আমি যে বিহেভিয়ার গুলো করছি এটা প্রবলেমেটিক, এটা নিয়ে কাজ করা যায়, বা উনি যদি এই জিনিসটা নিয়ে খুব প্রাউড থাকেন, হ্যাঁ এটাই তো ভালো, কাউকে প্যারা দিচ্ছি না, কিছু না, নিজের মতো নিচে আছি, কারোর সাথে পাচেও নাই, এবং এটা নিয়ে ওনার আস্তে আস্তে ইগো বুস্ট হয়ে যায়, তখন যেটা হয় ওই ফাইন লাইনটা ক্রস করে এই ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট থেকে ওনার কোভার্ট নার্সিসিজমের দিকে চলে যায়। সো এজন্য আমি যে জিনিসটা অলওয়েজ বলি যে অবশ্যই একটা মানুষের পার্সোনালিটি প্যাটার্ন বা তার অ্যাটাচমেন্ট স্টাইল নিয়ে কাজ করা সম্ভব, এবং ডেফিনেটলি এটা ইন্ডিভিজুয়ালি কাজ করতে হয়, এটা কোনো জেনারেলাইজ কোনো সলিউশন থাকে না। সো যদি আপনার মনে হয় আপনার ভেতরে সিমটম গুলো আছে, ডেফিনেটলি আপনি প্রফেশনাল হেল্প নিতে পারেন এবং এখান থেকে বের হওয়া পসিবল ট্রমা হিলিং এর মাধ্যমে।